আরজিকর বদলাপুর আবহে আরও এক যৌন নির্যাতন। 7 বছর বয়সী এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। বিচার চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থল উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম। 7 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম। বিচার চাই দাবি তুলে পথে নামলেন গ্রামবাসীরা। ভাঙচুর চলল দোকানপাট। বিক্ষোভ হটাতে পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ শুরু করে। ছোড়া হয় কাঁদানে গ্যাসও। ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায়। শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে। তার বাড়ি, দোকান ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। তবে পুলিশের সামনেই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। এখানে পাড়ার লোক থাকে, ছোট বাচ্চাকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। ও বাচ্চাটা সব কিছু বলে দিয়েছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। তারপরে বাচ্চা থাকে এই পাড়াতে, এই পাড়া মেম্বার এর সাপোর্ট করতেছে, ঠিক আছে। আমরা কালকে গিয়েছি এখানে, তো ইট ফিট ফেলে মারতেছে যে ভিক্টিম আছে, হ্যাঁ ওর সাপোর্ট করতেছে। আমরা গিয়েছি ওইখানে আন্দোলন করতে। ওরা ছাদ দিয়ে ইট ফিট অনেক ফেলেছে, ছেলে পেলে অনেক কিছু। হাফিজ মেম্বার এই পাড়াতে থাকে, হাফিজ মেম্বার ও পুরো সাপোর্ট করতেছে। টিএমসি পার্টি করতেছে, পুরো ফুল সাপোর্ট করতেছে। আমি এসেছিলাম, তাহলে আমার বড় দাদা থেকে ধাক্কামুক্কি ঝামেলা হচ্ছিল। আমিও গিয়েছি, বলেছি ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসপাতালে নিয়ে আমাকে মেরেতে এসেছিল। আমার পুরো গঞ্জি ছিল পুরো ছেড়ে গেছে। আমরা বলেছি, ওরা এসেছে মারতে, পুরো উপর থেকে ইটগুলো চালিয়েছে, ফের আমরাও চালিয়েছি। ফের ওখান থেকে পালাপুলি হচ্ছে, অ্যাসিডটা বের করে মানে আমাদের উপরে ফেলছিল। আমরা পালিয়েছি, ওখান থেকে স্যার ফের এসেছি। স্যারকে বলেছি, বলছে দাঁড়াও এখানে ভিড় হয়ে যায়, ওদেরকে আরোপিটাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, সেটা ভিতরের মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। আর যে মেয়ের যার সাথে বাচ্চাদের কে বিচার করছিল? মেম্বার হাফিজ মেম্বার আছে ওইখানে, বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্যে। ওর বাপ, হ্যাঁ সেটেলমেন্ট, ওর বাপ এসে যার বাচ্চাদের সাথে ওর বাপ। এরপরেই তোমরা হ্যাঁ আমরা এই করেছি। বিচার চাই দাবি তুলে পথ অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের সামনেই ভাঙচুর চলতে থাকে। অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন। সেই অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়াও হয় বিক্ষোভকারীরা। তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। হয়েছিল কি, আমাদের গ্রামে একটা রৌপ বলে একটা লোক, উনি একটা বাচ্চা 9 বছরের বাচ্চার সঙ্গে কি অপরাধ করেছে সেটা জানি না। এবারে আমার হাজব্যান্ড মেম্বার, এখানকার সদস্য, ওনাকে ফোন করে ডাকা হয়েছে। উনি গিয়েছে, যাওয়ার পরে উনি যে আর কি যার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে উনি সব খুলে বলার পরে উনি আমার হাজব্যান্ড কী করলো, বাচ্চাটা নিয়ে একটু আদর করে, ওখানে একটু কেঁদে আদর করে তা বললো কি, এখন তো প্রশাসনের হাতে দিতে হবে তুলে, আমরা কিচ্ছু করতে পারবো না। তারপরে আইসির কাছে ফোন করলো আমার হাজব্যান্ড। আইসি বলল যে আমরা শুনেছি, আমরা রাস্তায় আছি, এসে গেছি আপনাদের গ্রামে, ঠিক আছে আপনি আমাদের সাথে থাকেন বলে আইসি আসলো। আইসি যে দোষী ছিল সে পলাতক হয়ে গেছিলো। এবার আইসি এসে আইসির সঙ্গে দীপঙ্কর বাবু ছিল, অভিজিৎ স্যার ছিল, ওনাদের সঙ্গে আমার হাজব্যান্ড তখন থেকেই ছিল, ওনাকে হেল্প করতে করতে ও দোষীকে পাওয়া গেল না। ওনার ভাইদের সব তুলে নিয়ে গেল। তারপরে আমাদের ওই পার্টের যে মেম্বার সিরাজউদ্দিন, আর ওই পার্টের একজন আছে আতাবউদ্দিন বলে, উনি ক্রিমিনাল, ওনার ছেলেরাও সব ক্রিমিনাল, রেকর্ডের নাম আছে। ওনাদের কাছে সব কিছু অস্ত্র থাকে। ওনারা লোক পাঠিয়ে ওনাদের আগে ভাঙচুর করলো, তারপরে বলেছে মেম্বারের বাড়িটা গিয়ে ভেঙে আয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে তারা। তবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় কাঁদানে গ্যাসও ছোড়া হয়। বেশ কিছুক্ষণ পর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকা থমথমে। বিচারের দাবিতে সরব স্থানীয়রা। রবিবার সকালে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই রাজবাটি, এই যে দোকানদার, তার দোকানের মধ্যে ক্লাস 2 এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো, দর্শন করলো। এই ঘটনা, সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বলল, বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার জন্যে, আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য, চেপে যাওয়ার জন্যে তাদের কাছে বলতে থাকে।
এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রৌপালি উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে এই রাজবাটি তার বাইরে নয়, সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংগঠিত করছে এই লুম্পেন বাহিনী। অভিযুক্ত ওই নাবালিকাকে স্থানীয় এক চায়ের দোকানে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে নির্যাতন করা হয়। স্থানীয়রা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যায় বারাসতের এসডিপিও। বর্তমানে এলাকা শান্তিপূর্ণ। অভিযুক্ত আব্দুল রবকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।